নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আলুর খোসার পকোড়া। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই আলুর খোসা এত মুচমুচে আর এত টেস্টি হয়, যদি ছুটির দিনে দুপুরবেলা এই আলুর খোসা ভাজা ডালের সঙ্গে খাওয়া হয় তাহলে আর মনে হয় দ্বিতীয় কিছু লাগবে না, মাংস বা মাছ লাগবে না। অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা বাচ্চারা বড়রা সবাই ঘুরতে ফিরতে একটু ভাজা বেশ কিন্তু ভালো লাগে। দেখো এখানে আলুর খোসা নিয়েছি, অনেকগুলো আলুর খোসা ছাড়িয়ে আমি আলু রেখে দিয়েছি। আর একজনকে আমি বলেছিলাম আমাকে একটু আলু কেটে দেবে। দেখো এই যে সাধারণ নর্মাল যে আলুটা কাটা হয় এরকম, কিন্তু এইভাবে কাটা হবে না। দেখেছো আলুর খোসাগুলো ঠিক একটু 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 করে, মানে কেমন লম্বা কাটা যাবে না, আস্তে আস্তে করে কেটে নিতে হবে। এবার আলুর খোসা দেখো জল দিয়ে অনেকক্ষণ চটকে চটকে যে মাটিটা এর গায়ে যে রঙটা লেগে থাকে সেটা আমি ফেলে দিয়েছি, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখবো, যে আলুর খোসার গায়ের যে জলটা সেটা বেরিয়ে যাবে কিছুক্ষণ মেখে রাখলে। বেশ 10-15 মিনিট মেখে রাখলে দেখবে কতটা জল বেরিয়েছে। তাহলে কি বলো তো, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং গায়ে জল থাকবে না। আর এই আলুর খোসার যে পকোড়াটা বানাবো এটা আমার ভাজতে প্রায় 45 মিনিট লাগবে, কারণ এটাকে প্রথমে হাই করে দিতে হবে, তারপরে নেবু আছে এটাকে ভাজতে হবে। এখানে আমি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। নর্মাল চালটা ছিল না, তাই এখানে গোবিন্দভোগ চাল, সব থেকে নর্মাল চালটা হলে ভালো হয়। আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা, বেশ 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেমন ঝাল খাবে, বেশ ঝাল ঝাল লাগে আলু ভাজাটা, বেশ ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশ কিছুটা কিন্তু তেল লাগে এই পকোড়াটা ভাজতে। এখানে আমি এই যে চালটা বেটে দিয়েছি সেটা দিয়ে দিলাম, সামান্য কালো জিরে দিলাম, সামান্য নুন দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালার হওয়ার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এখানে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, কারণ বর্ষাকাল তো, ওই জন্য আমি একটু ছেঁকে দেখে নিচ্ছি, অনেক সময় পোকা পোকা হয়। এবার একটু ভালো করে মেখে নিতে হবে এটাকে। কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হতো ময়দার বদলে, তাহলে কুড়মোড়েটা আরও বেশি ভালো হতো। এই বর্ষাকালের আলু অতটা কুড়মোড়ে হয় না, যখন স্টোরে আলু ঢুকে যায় না অতটা কুড়মোড়ে হয় না, কিন্তু আমরা কেমিক্যাল দিয়ে আমরা কুড়মোড়ে করার চেষ্টা করি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুর খোসাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এটাকে একটু নাড়তে হবে। এখন কিন্তু আমার গ্যাস হাইতে আছে। এই সময় কি হয় বলো তো, খুন্তিতে না জড়িয়ে যায়, যেহেতু চালের গুঁড়ো রয়েছে একটা আঠা আঠা ভাব আসে, তখন দুটো খুন্তি ব্যবহার করতে হয় বা ঝাঁঝরি ওটা ব্যবহার করতে হয়, একটু লেগে যায় তো এই সময়, সেই কারণে। বেশ দেখো মুচমুচে হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুর খোসা। এবার তেল ছেঁকে এটাকে নামিয়ে নেব। তোমরাই দেখো এর কালারটা কেমন হয়েছে।
সব নামিয়ে নিলাম পকোড়া। আমি কিন্তু আলুর খোসা ভাজতে ভাজতে বেশ কয়েক টুকরো খেয়ে নিয়েছি, মানে এতটাই টেস্টি হয় এটা। এবার দেখো কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর হয়েছে। তোমরাই দেখো এর আওয়াজটা শোনো, তাহলে বুঝতে পারবে যে কতটা কুড়মুড়ে হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।